এখনো তেমন জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। বিক্রেতারা বলছেন আরও কয়েকদিন পর শুরু হবে বিক্রি। গোখাদ্যের দাম বাড়া সহ নানা কারণে এবার পশুর দাম অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসছেন ব্যাপারীরা। এবারের হাটে বিশাল আকারের এসব গরুর পশুর পাশাপাশি আছে পাকিস্তানি উট আর দুম্বাও। ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও তেমন বেচাকেনা শুরু হয়নি। এখনও বাজার যাচাই করছে ক্রেতারা। আগামী 2-3 দিনের মধ্যে হাট জমার আশা করছেন তারা। রাজধানীর 2 সিটিতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে হাট বসছে মোট 20টি। আর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক নিরাপত্তায় নানা ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে কোরবানির পশুর হাট। হাট বসেছে উত্তরার দিয়াবাড়িতে। সেখানে আছেন সহকর্মী রহিম রোমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রোমন, পশুর হাটের সর্বশেষ কি খবর রয়েছে? এবং একই সাথে আমরা সংবাদে বলছিলাম যে ব্যাপারীরা বলছেন এবার পশুর দাম বাড়তে পারে, গোখাদ্য থেকে শুরু করে নানা কারণ তারা বলছেন। সেই হিসেব করে সাধারণ মানুষের নাগালের মধ্যে কি থাকবে এবার কোরবানির পশু? তানিয়া, মানুষ এখন আসলে একটু ব্যয় সংকোচন করার চেষ্টা করছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের যেভাবে পশুর দাম বেড়েছে সেভাবে আসলে আগে যারা নিজেরা একা একটা গরু কুরবানি দিতেন তারা হয়তো ভাগ করার চেষ্টা করেছেন। আপনি জানেন যে ধর্মীয়ভাবে যে নিয়ম যে আছে যে 7 ভাগ বা 5 ভাগে যে কোরবানি দেয়, এবার কিন্তু সেই অংশীদারিত্বের যে কোরবানি সেটির পরিমাণ সে কারণে হয়তো সেই প্রভাবটা আসলে সেই কারণে পড়তে পারে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যে দাম চাচ্ছেন সেই দাম আসলে সেটা খুব বেশি নয়। তারা তাদের দাবি যে তাদের যেই খরচ, তাদের যে পরিশ্রম, সেই অনুযায়ী তাদের আসলে যে পশুর দাম চাচ্ছেন সেটি খুব বেশি নয়। তবে ক্রেতাদের আপত্তির জায়গাটা আসলে অনেক বেশি, কারণ হঠাৎ করেই তো সবকিছুরই তো এই মুহূর্তে দাম চড়া। সেই জায়গা থেকে ক্রেতারা একটু অস্বস্তিতে থাকলেও সেটি আসলে বাস্তবতা, আসলে না মেনেই বা উপায় কি। তবে মূল কথা যেটা সেটা হলো যে এইবারের যে কোরবানি এক সপ্তাহ এখনো বাকি আছে, তবে এখন পর্যন্ত হাটগুলো তেমনটা জমেনি। আমি এই মুহূর্তে যে হাটটিতে আছি এই হাটটি কিন্তু ঢাকার ভেতরের যদি বলি যে সর্বোচ্চ বড় কোনো হাট, সেটি এই হাটকে কিন্তু বিবেচনা করা যেতে পারে। কারণ এই বছর আপনি জানেন যে আফতাবনগরের যে বড় পশুর অস্থায়ী যে হাটটি হতো সেই হাটটি কিন্তু এই বছর হচ্ছে না, যার কারণে ওইখানকার যেই ব্যাপারী বা পশুর যে খামারিরা ছিলেন তারা কিন্তু এই হাটে আসার চেষ্টা করছেন। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তারা দীর্ঘদিন এই আফতাবনগর হাটে পশু বেচাকেনা করতেন, তবে এই বছর সেখানে বন্ধ হয়ে যাবার কারণে বলা চলে যে এই হাটটিতে একেবারে ব্যবসায়ীদের ঢল নেমেছে। এখন পর্যন্ত যে 7-8 দিন বাকি আছে, এখনই প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই যে হাট। তারপরও আপনি জানেন যে এখানে যে বিশাল একটা জায়গা নির্ধারিত করা হয়েছে, এখানে কিন্তু অনেক পশু কিন্তু আসছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি অন্তত 20,000 পশু কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তবে বেচা কেনার খবর একেবারেই খারাপ। গেল 3 দিনে এই হাট থেকে সর্বোচ্চ গেলে হয়তো 10-12টি পশু বিক্রি হয়েছে। তানিয়া, ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন হয়তো আগামী আরো 2-3 দিন পরে হয়তো যে পশুর দাম, পশুর যে বিক্রি সেটি হয়তো বাড়তে পারে। ক্রেতারা আসছেন, বেশিরভাগ ক্রেতাই ঘুরে ঘুরে চলে যাচ্ছেন। তাদের আসলে এখনো বলা যায় সেভাবে ক্রেতারা পশু কিনছেন না, তবে হাটগুলো প্রস্তুত হয়ে গেছে আপনার কথা অনুযায়ী, তেমনটাই মনে হচ্ছে। নিশ্চয়ই আবারও পশুর হাটের নানা খবর নিয়ে যুক্ত হবেন পরবর্তী রহিম রোমন।